Hello, peoples. Good morning, good afternoon. So, hey guys, welcome back to my channel. Myself, Moyuk Passion. You are watching the unpredicted guy. So, আমরা হয়ে গেল বেড়ে গেল। সো আমি আর অঙ্কুশ যাচ্ছি কোথাও। কি চাই? হেলমেট? কোথায় যাবে? তুই তো বল। আগে বল কোথায় যাবে? আমি কি জানি কোথায় যাবো? কোথায় কোথায় খারাপ করে দিল। না 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 প্লিজ। চল 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 দেখ আমি কি করবো তাহলে? তো বাড়ি চল তোর বাড়ি নিয়ে যাচ্ছি। চশমা আনতে আমি বাড়ি যাবো। লেটস গো লেট করে লাভ নেই ভাই, বেরোই। আমি জানি না গাইস কী করবো না করবো, হেডফোনটা লাগবে। কোথায় যাব, কী করবো, আইডিয়া দ্যাট। এখন বাজে 12:30। আমরা এখন বেরোচ্ছি, একটু ঘুম দিয়ে উঠলাম। আজকের রোদ দেখেছো বাবা, হেভি অবস্থা আজকে। হ্যাঁ, পুরো রাস্তা দেখো না, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। আরে আমার খুব জানার ইচ্ছা, ঠিক আছে? না আমি কথা বলছি আমার পিপলসদের সাথে, যে গাইস লোকে অনেকে চালায় স্কুটি, বাইক, টোটো, গাড়ি, যেই চালাক না কেন, ওয়াই দে ডোন্ট নো দ্য নিয়মস। রাস্তাঘাটে কী চালাতে লাগে। একটা গলিতে একটা টোটো, ঠিক আছে, একটা গলিতে একটা টোটো মানে কীভাবে টার্ন নেবে, কোন অ্যাঙ্গেল দিয়ে যাবে, দে ডোন্ট নো ইভেন। ভাই আমি জানি না কেন, কী সমস্যা ওদের। রং সাইড থেকে টার্ন নিয়ে নিবে, সামনের থেকে লোক আসলে আবার খেঁচাবে, দেখতে চলতে পারো না। কত ফাক ভাই, আমি যাচ্ছি আমার লেফট সাইড দিয়ে, তুমি টার্ন নিবে রাইট সাইড দিয়ে, তুমি আমার মুখের সামনে যে টার্ন নিচ্ছ, দ্যাটস ইয়োর ফল্ট, নট আওয়ার্স ফল্ট। মানে কেন, মানে এইসব জিনিস কি ভাই টাউনসেই হয় খালি? সিটিজে ভাই অকাত নেই করার, কিস্তি দিয়ে মেরে ফেলবে। কলকাতায় করুক না, লোক বাইক থামিয়ে মারবে ভাই, টোটোওয়ালা হোক কি ট্রাক ড্রাইভার হোক, ঠিক আছে? মালবাজারে কি কেন গাড়ি চালায় আপার দিয়ে, লোক কানা হয়ে যাক, আই ডোন্ট কেয়ার ভাই। লোকজন কানা হয়ে যাক, সামনের ব্যক্তি যে আসছে গাড়ি নিয়ে, সে নিজেকে সে দেখতে পাচ্ছে রাস্তায় কি পাচ্ছে না, ডাজেন্ট ম্যাটার ভাই। ও একদম হ্যালোজিন সাইডে লাইট জ্বালায়, মানে কিভাবে ভগবান জানে। সকালে লাইট জ্বালা, হ্যাঁ সকালে লাইট জ্বালা, পাগল গাই, সব পাগল। নর্মাল রাস্তাতে যেখানে লোকে টিপার মেরে যায় বাইকে, সে আপার মেরে যাচ্ছে গাড়ি ঘোড়া। কেন? রাস্তা দেখতে পাচ্ছে না, থানার সামনে থেকে যে আসছে বাইক বা গাড়ি, সে দেখতে পাচ্ছে না চোখের সামনে, সব পুরো লাইটে অন্ধকার হয়ে সামনে। তো সামনে যদি কোনো গাড়ি থাকে, লোক থাকে, ওই দিকে দেখবে। একটা বেসিক সেন্স নাই ভাই হিউম্যানসের, যে ভাই যারা গাড়ি চালায়, যে কোথায় কখন আপার মারতে লাগে, কখন টিপার মারতে লাগে। আমি যাচ্ছি কোথায়, প্রচুর তারা আমাদের কোনো এখনো আপাতত কোনো ডেস্টিনেশন নেই। আমরা যাচ্ছি কোথাও একটা, অ্যান্ড হোপফুলি কোথাও একটা সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করবো, অ্যান্ড তোমাদের দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। অ্যান্ড আজকের ওয়েদার দুর্দান্ত ওয়েদার গাইজ। আমরা চালসা দিয়ে উঠছি আবার, পিছনে চালসার ইয়েটা ছিল, কি গোলাঘাটটা, অ্যান্ড এই উপর দিকে যাচ্ছি আমরা এখন। তো ইচ্ছে আছে লালিগোড়া যাওয়ার, এবার ডিপেন্ড করছে যে টাইম ম্যানেজমেন্ট কী আছে, ওয়েদার রিপোর্ট কী বলে, অ্যান্ড যদি টাইম থাকে তাহলে তো ভালো। টাইমের শর্টেজ আসছে গাড়ি, আমাদের 4:30-4:30 মধ্যে ব্যাক আসতে লাগবে। তো ওটাই হচ্ছে আমার একটু চাপে। তো লেট কিছু একটা তো ভালো এক্সপ্লোর করতে পারবো, তোদের দেখা যাবে। অ্যান্ড দিস ইজ অবভিয়াসলি আ সানডে ব্লগ। কলকাতা পিপল, আর ইউ ওয়াচিং? পাহাড় ঘুরে নাও আমার সাথেও। সো কলকাতার থেকে কারা কারা দেখছো গাইস, একটু কমেন্ট বক্সে জানাও। 4 তারিখে যাচ্ছি, 5-এ গিয়ে ঢুকবো। সো বন্ধুগণ, উই হ্যাভ রিচড মেটালি।
তো আমরা মেটলি চলে এসেছি, আমরা আবার মেটলি বাজারের দিকে যাচ্ছি। যেরকম আমাদের রুটটা আছে, দিক থেকে মালবাজার থেকে চালসা, দেন মেটলি, দেন সামসিং। তো এই যে রুটটা, তো আমরা এখন চলে আসছি মেটলিতে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কোনো একটা অফ বিটে, যেখানে সচরাচর লোকে খুব একটা যায় না, কিন্তু আমরা ঠিক জায়গাটা খুঁজে পাচ্ছি না। যাই আগে একটু দেখি, তারপরে বলছি। হ্যাঁ, তো আমরা এখন মেটলি বাজার। চুলটা তো আমার পাগলা চোরাই হয়ে গেছে মনে হচ্ছে ভাই, আওয়াজে একদম নষ্ট। সো গাইস, উই হ্যাভ রিচড মেটলি। এবার এখান থেকে আমরা ঘুরে গেলাম সামসিংয়ের দিকে। ওদিক দিয়ে আমরা এসে সামসিংয়ের দিকে ঘুরে গেলাম। তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো এই রাস্তাটা, তো এটা সেম রাস্তা। আগের ব্লগে আমরা যে রাস্তাতে গেছিলাম এটাও সেম রাস্তা এটা। অ্যান্ড সামসিং থেকে আমরা যেরকম লেফট টার্ন নিয়ে নিয়েছিলাম, আমরা যাবো এবার রাইটে। বৃষ্টি হচ্ছে, কারণ নজর লেগে গেছে ওয়েদারের উপরে। ক্লিয়ার, তাও ক্লিয়ার আছে ভাই, বেশি খুব একটা বৃষ্টি হবে না। হবে ওই দিকটাতে, তাও কোথা দিকে যাওয়া যায়, দেখি যাওয়া যায়, কোথা দিকে যাওয়া যায়। বৃষ্টি নেমে গেল ভাই। তো গাইস, আমরা যেরকম বললাম আমরা সামসিংয়ের দিকে যাচ্ছিলাম। তো আমরা আসলাম পিছন সাইড থেকে মেটলি হয়ে। অ্যান্ড আমরা যেরকম আগের বার গেছিলাম স্ট্রেট এসে লেফট নিয়ে নিয়েছিলাম সামসিংয়ের দিকে, যেরকম এই বোর্ডে সামসিং দিস সাইড অ্যান্ড কুমাই দিস সাইড, ঠিক আছে। তো আমরা ওই সাইড দিয়ে এসে আগের বার ওদিকে নিয়ে নিয়েছিলাম সামসিংয়ের দিকে। সো আজকে আমরা যাব কুমাই, এই সাইড দিয়ে। ওইদিকে আমরা কোনো এখনো পর্যন্ত আমি যাইনি, আই গেস আমি যাইনি ওইদিকে। আমার তো কুমাই বলছিলাম তোকে। কুমাই বলছিলি, ওকে। বাট আমি কোনোদিনও কুমাইতে যাইনি, আমরা সামসিংয়ের দিকে গেছি, বাট এই কুমাইয়ের দিকে আমরা যাইনি। সো আজকে যাই কুমাই, অ্যান্ড লেটস সি যে কি ভিউ আছে, কিরকম। আমার সাথে যে কোম্পানির এত ভালোবাসা, সালা আমার গার্লফ্রেন্ড এত কল করে ততটা আমার কোম্পানি আমাকে মনে করে। যারা কুমাই গেছো তারা আমাকে কমেন্ট। আমি যাইনি কুমাই, কোনোদিনও তো কুমাইয়ের দিকে যাচ্ছি, লেটস সি। ফরেস্ট আবার আগে গিয়ে টাউন আসো। আমাকে প্লিজ কেউ গালি দিবে না যে সালা রোজ ব্লগের মধ্যে খালি বাগান দেখায়। কিছু করার নেই গাইস, এরকম জায়গাটাই এরকম, বাগানই বাগান, যেদিকে যাবো সেদিকেই বাগান। আমি রুট বলতে থাকবো কি কোন রুট আছে, কি আছে না আছে। যারা জানো না, যারা জানো ওয়েল অ্যান্ড গুড, যারা জানো না কোনো জন্য যাওনি ওখানে, তার জন্য আমি আছি। সো আমি রুট বলে দিচ্ছি, পুরো ভিডিওটা ঠিক মতো দেখবে, তাহলে কিন্তু রাস্তা চিনতে পারবে, আমি বলে দিচ্ছি। আর গাইস, এখানে একটু দূরে গিয়ে যেহেতু নেটওয়ার্ক থাকে না, সো গুগল ম্যাপ কাজ করে না, সো নিজেকে জিজ্ঞেস করে ভিজিট করতে লাগে। সো ওটাই হচ্ছে সমস্যা। তার জন্য বলছি, রাস্তা জানতে লাগলে ভিডিওটা ঠিক করে দেখো। পা ধরবে, আমি হাত ধরবো। So guys, we got our friends meet করবা, পালাচ্ছে চলে যাচ্ছে, বন্ধু পছন্দ হয়নি। হ্যালো গাইজ, এক্সকিউজ মি, বলছি একটু কথা বলতে পারি প্লিজ? দিবে না কথা বলতে, নট ইন্টারেস্টেড। সো গাইজ, দাঁড়াও, তোমরা দেখবে এখন আমরা কোথায় আছি, এন্ড আমাদের সামনে কি ভিউ আছে। ওয়ানা সি, জাস্ট লুক অ্যাট দিস। বাস খালি লুকটা দেখো, লুক।
ভিউ কাকে বলে তোর দেখা যাচ্ছে, দাঁড়াও, এত সুন্দর সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। অ্যাভয়েড মাই হেয়ার গাইস। এখানে এখন আমাকে তোমাদের এখন আমাকে চুল দেখতে লাগবে না, দেখবা কি বলো তো, দেখবা হচ্ছে এই পিছনে আমার ভিউটা। সো গাইস আমরা এখন এই ভিউটার থেকে আমরা ব্যাক যাচ্ছি হচ্ছে রঙ্গর দিকে, রঙ্গ, তাই তো, রঙ্গ ফরেস্ট, রঙ্গ ভিউ পয়েন্ট। সো আমরা ওই সাইড থেকে এসেছি, এই মাথা থেকে 4 মাথার যে মোড়টা, সিধা যে সুন্দর ভিউটা তার থেকে আমরা নিয়ে নিব, সরি রাইট নিয়ে নিব, অ্যান্ড রাইট নিয়ে আমরা যাচ্ছি সিধা দলগাঁও ভিউ পয়েন্ট, রঙ্গ ফরেস্ট, রঙ্গ ভিউ পয়েন্ট, দেন ট্র্যাক করে নিতে যাওয়া যায় হচ্ছে 0 পয়েন্ট, রঙ্গ 0 পয়েন্ট, ওখানে ট্র্যাক করতে লাগে, গাড়িটা যেতে পারবে না পাহাড় দিয়ে। তো রাস্তা খুবই খারাপ, এখানকার রাস্তা খুবই খারাপ, পুরো রাস্তা ভাঙা, বৃষ্টির দিনের সাথে এরকম জল জমে থাকে। সো আমি রেকর্ড করতে পারলাম না, বাট একটা বোর্ডের মধ্যে, পিছনে একটা বোর্ডে একটা কোয়েটস লেখা ছিল হচ্ছে ওখানে যে নেচার ডোন্ট নিড পিপল, পিপল নিডস নেচার। এটা কিন্তু ফ্যাক্ট। সো আমরা নেচারকে ধ্বংস করে আমরা কিছু পাবো না, ওতে গাইজ আমাদের লস, ঠিক আছে? সো নেচারটাকে বাঁচাও, নেচার আমাদের প্রচুর কিছু দেয়। ম্যাসেজ গাইজ, ওই দিক থেকে সিধা এসে যেই স্ট্রেট রাস্তা, কোনো গলি ফলিতে যাবে না, বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা ঢুকবে, সো ওই বাগানের মাঝখান দিয়ে সোজা এসে যা রাস্তা, কোনো ডান দিক বা দিক কিছু নেবে না, একদম স্ট্রেট যাবে। রাস্তাটা ভাবে যে পাকা রাস্তা, অ্যান্ড খুব বড় রাস্তা না, এইরকমই রাস্তা দিয়ে বল রাইট যাবে, রাইট হ্যাঁ, মানে ওই সিধা এসে রাইট নিয়ে নিতে একটা বাগানের মতো রাস্তাটা আসবে, লেফটে রাইট নিয়ে সিধা, লেফটে যাবে না, আবার রাইট নিয়ে সিধা, ব্রিজটায় যাবে না, হ্যাঁ রাইট নিয়ে সিধা ব্রিজে। আমি বললাম তো যে কোনো রাইট লেফট কিছু দেখার দরকার নেই, জাস্ট সিধা, একদম সিধা, দ্যাটস ইট। সো গাইস আমরা এখন জঙ্গলের মাঝে, এখন যদি এখানে কোনো জন্তু বেরোয়, ঠিক আগের ব্লগের মতো আমার সেম কথা, যদি এখন এখানে কোনো জন্তু বেরোয় আমরা কোথায় যাব আমরা? ঢুকে যাব জঙ্গলের ভেতরে। আফটার সো লং স্ট্রাগল আমরা নেমে গেছি গাইস। ভাই হেঁটেছিল, একটা ওয়ার্নিং দিয়ে দেবে এটা ওয়ার্নিং নিচে, কিন্তু যারা বাইক স্কুটি, ভাই বেসিক্যালি বাইক স্কুটি দুজন, গাড়িও মানে খুব রিস্কি, মানে নামার রাস্তাটা একদমই না, বাপরে বাপ, মুখে চলে আসছিল, আর একটু হলে হয়ে গেছিল। আমরা তো রঙ্গ পার হয়ে গেছি। সো গাইস পিছনের ওই রাস্তাটা থেকে যদি আমরা রাইট নিয়ে নিতাম তাহলে আমরা যেতাম হচ্ছে রকি আইল্যান্ডের সাইডে, অ্যান্ড লালিগোড়ার সাইডে। তো আমরা নিলাম ওখান থেকে লেফট, উপর দিকে উঠলাম, এদিক দিয়ে যাবো হচ্ছে আমরা রঙ্গ ফরেস্ট, রঙ্গ ভিউ পয়েন্ট, অ্যান্ড দলগাঁও ভিউ পয়েন্টে। তো আমরা ওই দিক থেকে লেফট নিয়ে নিলাম, এখন যাচ্ছি আমরা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টে। আমাদের গাড়ি একটু বেশি হিট হয়ে যাচ্ছে, সো আমরা একটু এখানে স্টপ নিলাম, একটু দাঁড়াই, গাড়িটা একটু ঠান্ডা হোক, প্রচুর হিট হয়ে গেছে। এখন দাঁড়িয়ে নিলাম এখানে রেস্ট
বাইকটাকে স্কুটিটাকে রেস্ট দিলাম, ঠান্ডা করলাম হালকা। তো এখন যাচ্ছি আমরা আবার উপরের দিকে, এইবার নন স্টপ, এইবার একদম সিধা উপরে গিয়ে থামবো। আর এর আগে না, ঠান্ডা লাগছে উপরে এখন, ওয়েদারটা যেরকম নিচে রোদ ছিল এখন ঠান্ডা লাগছে। Where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines. সো গাইস, আমরা এখন ঢুকে গেছি দলগাঁও ভিউ পয়েন্টে। আমাদেরকে স্কুটিটা ওখানে পার্ক করতে হয়েছে, অ্যান্ড ওখানে পার্ক করে দেন আমরা হাঁটতে হাঁটতে যাবো আগে। ওকে, সবাই ক্লিয়ার? তো এখানে ভিউ পয়েন্টে ঢুকতে গেলে 25 পার পার্সেন্ট করে টিকিট লাগবে। সামনে ওখানে চেকপোস্ট আছে, ওখানে ওরা কাউন্টার আছে ওখান থেকে। তো আমরা হাঁটতে হাঁটতে সোজা সামনের দিকে যাচ্ছি এবার। তো ওখানে আছে হচ্ছে ভিউ পয়েন্ট। এখন অনেকটা ভালো, এখনও কোনো বৃষ্টি নেই, অ্যান্ড আমাদের মালবাজারে এখন বৃষ্টি হচ্ছে। সো গাইস, এখানে কটেজ আছে, এখানে যারা স্টে করতে চাও তো এখানে স্টে করার জন্য জায়গা আছে। Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. যে আমরা যে এত সুন্দর জায়গায় ঘুরতে আসি, আমরা যে এত সুন্দর সুন্দর ভিউজ দেখি, এটা একটা ট্যুরিজম স্পেস। উচিত কাদের ঘুরতে আমরা আসি, জায়গাটা বানানো হয়েছে আমাদের জন্য। সো না ভাই, আসতে কেন না? তো কেন বলবো মানে কেন? হোয়াট দ্য ফাক ইজ দিস? হোয়াট ইজ দিস? সব রকমের ব্যবস্থা থাকে, কেন? প্লিজ, হ্যাঁ ভাই, আমি করতে যাচ্ছিলাম এটা কিন্তু বল, আমার নাম লাগাইস না। না, অবভিয়াসলি না, এটা ফেলানো ছিল এখান থেকে। কেন? চারিদিকটাতে যদি তুমি দেখো নোংরা নোংরা নোংরা। এখানে আমি একটা ডাস্টবিন দেখলাম, ওই সাইডে একটা ডাস্টবিন আছে, আগে এগুলো ছিল। ঠিক আছে। সো জায়গায় জায়গায় ডাস্টবিন করা আছে, যদি দেখো এখানেও একটা ডাস্টবিন রাখা, কিন্তু না, তারা ডাস্টবিনে অত দূর কাজ খাবে, এখানে ফেলে দেবে, এখান থেকে অতটুকু দূর যাবে না। ভাই কেন ভাই এত সিভিক সেন্স লো কেন? জায়গাটা এত সুন্দর করা আমাদের জন্য, দেখার জন্য। সো ভাই, একটু মেনটেন রাখলে কত সুন্দর থাকে। এর জন্য ইন্ডিয়া আর বিদেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। চলে আসছি আমরা। আমাদের যাওয়ার জায়গা কোনটা ছিল অ্যাকচুয়ালি, কি বলে বেরিয়েছিলাম, কোথায় যাব? কুমাই। আমাদের মালবাজার থেকে তাও কতটা দূর? 60 কিলোমিটার, মানে অলমোস্ট 58.5। অ্যান্ড ভাবো আমরা কোথায় আসছি, কত দূর? 58.5, অলমোস্ট 60। আর আমরা কত দূরে আসছি? 58.5 কিলোমিটার। আর মালবাজার থেকে কুমাই কত দূর ছিল? কুমাই কত হবে? 25। মেন উইল বি মেন। আমরা বেরিয়েছিলাম 25 কিলোমিটারের উদ্দেশ্যে, অ্যান্ড নাও উই আর 60 কিলোমিটার। ব্যাপার এটা হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগলো। এবার অনেকটা লেট হয়ে গেছে, এখান থেকে বেরোবো, আর এখানে বসার মতো কিছুই নাই। তো এখানে বসেও লাভ নেই, আর ছবি তোলা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। তোমরাও জায়গাটাকে দেখিয়ে দিয়েছি, তোমরা জায়গাটা দেখে নাও আরেকবার। পুরো ভিউ পয়েন্টটা এরকম সুন্দর, অ্যান্ড উপর থেকে যদি দেখিয়ে দিই ব্যাপারটা, এরকম সুন্দর। আমাদের এন্ট্রেন্সটা ওই সাইড দিয়ে, ওই যে সবাই নামছে, ওই দিক দিয়ে ঘুরে ওই গেট দিয়ে এন্ট্রেন্স। দেন এরকম টাইপের, এরকম উঁচু বানানো আছে, এরকম টাওয়ার টাইপের। সামনে ওইদিকে একটা আছে, দেন ওখানে কটেজ ছোটো ছোটো এরকম শেড করা আছে ফর ফটোজ অ্যান্ড অল।
তো তোমরা এখান থেকে ফটো তুলতে পারো, সুন্দর ভিউটা। সো আমরা চলে আসছি এখানে অ্যান্ড এবার আমি এখান থেকে ব্যাক করবো, কারণ লেট হয়ে গেছে, আমার বিকালে আবার শো আছে। ঠিক আছে, সো আর বেশি লেট করা যাবে না, তো আমরা এখান থেকে যাবো না যাবো। সো আমরা এখানে এখন বেশি লেট করছি না এখানে, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বাড়ি। না ঠিক আছে, একদম না, ইয়েস একদম না, ইয়েস ইয়েস একদম না। ইয়েস। তো তো সেম রুট যাওয়ারটা আমি ভিডিও করব না, ব্লগ করব না, অবভিয়াসলি না, শর্ট নিব না, কারণ একই রুটে আবার ব্যাক দিয়ে দেখিয়ে লাভ নেই, সেম রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। হ্যাঁ, তো আমাকে জানাও যে কি যে তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে, আর আমার ব্লগসে কিছু, তো আমার ব্লগসে কিছু চেঞ্জ করতে লাগবে কিনা, কোনো যদি ভুল ভ্রান্তি থাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক করবো ওটাকে অবভিয়াসলি। অ্যান্ড হ্যাঁ, যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট বিলো, অ্যান্ড যেতে হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে। আর অবভিয়াসলি যেতে ভাই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, অলে সেট করে দাও, নোটিফিকেশান যাবে তাহলে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, হাতে সময় খুব কম, খুব জলদি বেরোতে লাগবে এখান থেকে আমাকে। সো ইয়া, বাই গাইস, টেক কেয়ার, স্টে সেফ, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।